আমরা যাচ্ছি আজকে একটা গাছের ডাল কেটে ছাঁটাই করার জন্য, যে ডালগুলো আমাদের বাড়ির প্রয়োজনের কাজে লাগবে সেজন্যই কিন্তু আমরা যাচ্ছি। তো আমরা কিন্তু রওনা দিয়েছি, আর রওনা দিয়েই কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি। আর ভিডিও সম্পূর্ণটা অবশ্যই কন্টিনিউ করবেন, অবশ্যই ভালো কিছু আছে। আর আপনারা বাড়ির কাজ অবশ্যই নিজেরাই করার চেষ্টা করবেন, তাইলে সবথেকে ভালো হবে। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি কাজের ভিডিওতে নিয়ে যাব একটু পরেই, ঠিক আছে? তো প্রথমে একটু এগুলো যদি না দেখানো হয় তাইলে কিন্তু ভিডিওর এগুলোটা ভালো হয় না। তো দেখেন আমরা কিন্তু আমাদের বটতলা, আর বটতলার ভিডিও ইতিমধ্যে অনেক দেখেছেন। তো বটতলা থেকে পার হয়ে একটু সামনের দিকে যেয়েই কিন্তু সেই গাছটা দেখানো হবে। দেখেন ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু কিছু ডাল ছাঁটাই করা হবে, আর সেই ডালগুলো কিন্তু বাড়ির প্রয়োজনের কাজে লাগবে। দেখেন আমি কিন্তু ইতিমধ্যে জায়গায় পৌঁছে গেছি এবং হেঁটে যাচ্ছি। আর হাতে কিন্তু বেতি আছে, ঠিক আছে? যেটা দিয়ে বান্দা লাগবে। তো আজকে বান্দার কাজটা দেখাবো না, আজকে ডাল কাটা ছাঁটাই করা সেগুলোরই দেখাবো। তো দেখেন গাছ থেকে কিন্তু ডাল কাটা হচ্ছে, আর সেগুলো ওই যে দেখেন গাছ থেকে কিন্তু ডাল পল্টেছে কাটার পরে। তো এগুলো কিন্তু আমার কাজ হচ্ছে এগুলো গোছগাছ করে সুন্দরভাবে রেখে দেওয়া। তো আমি কিন্তু সেটাই করব। আর অবশ্যই আপনারা দেখেন যে আমি সেটাই করতেছি। আর কেমন হয়েছে কাজটা অবশ্যই কিন্তু আমার এই কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন। খুবই ভালো লাগবে যখন আপনারা এই কমেন্টে জানিয়ে যাবেন যে কাজটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি কেমন হয়েছে, ঠিক আছে? উৎসাহ দিলে আমরা ভিডিও করতে আমাদের খুবই ভালো লাগে। তো দেখেন গাছগুলো কিন্তু আমি ইতিমধ্যে রোডের পাশে এনে রেখেছি কয়েকটা, আর যেগুলো আছে সেগুলো জমিনের ভিতরেই রাখবো। এদিক থেকে মানুষজন যাচ্ছে আর বলতেছে ভিডিও করতেছে। হ্যাঁ, ভিডিও করতেছি, কিছুই করার নেই। আমি ব্লগার, ব্লগ ভিডিও করি। আর এদিক থেকে রিলস ভিডিও আপলোড করি। এদিক থেকে একজন সাইকেলে আসতেছে দেখেন। এই যে সাইকেলে যে আসতেছে সে বলতেছে ভিডিও করতেছে। হ্যাঁ, ভিডিও করতেছি। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেখেন। অনেক কষ্ট, ঠিক আছে? আর অনেক রৌদ্রের ভিতরে ছিলাম, অনেক কষ্ট। প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল, আর ঘেমে দেখেন শেষ হয়ে গেছি, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই একটু ভিডিও দেখতে, দেখতে কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহ দিবেন, ঠিক আছে? তো এই ধান খেতে এবার যে ডালগুলো আসবে, গাছ থেকে পড়বে সেই ডালগুলো আমি কিন্তু উঠিয়ে উপরে উঠাবো, ঠিক আছে? তো সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। তো দেখতে থাকুন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলতে থাকবেন। আর আমি কিন্তু ইতিমধ্যেই ধানের মাঠেই নেমে পড়েছি ক্ষেতের ভিতরে। আর সেখান থেকে দেখেন উপর থেকে ডাল পড়তেছে, সেই ডালগুলো কিন্তু আমি ধরতেছি। ধরে এদিক থেকে এসে কিন্তু উপরে আ রেখে দিচ্ছি আরকি। রেখে দিয়ে কিন্তু এখান থেকে আবার সরাতে হবে, ঠিক আছে? যেহেতু একবারে নিয়ে আসতে পারি নাই, কেননা পরপর ডাল পড়তেছিল। ওই যে আরেকখান দেখতে পাচ্ছেন ক্যামেরার ভিতরে। পরপর ডাল পড়ার কারণে কিন্তু একবারে সবকিছু নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আগে উঠায় নিয়েছি, তারপরে কিন্তু জাগায় নিয়ে যেতে হবে। তো দেখেন যে কি অবস্থা, ঠিক আছে? তো ধান ক্ষেত থেকে এভাবেই কিন্তু ডাল যেগুলো পড়ছিল সেগুলো কিন্তু ওঠাতে হয়েছে। আর দেখতে পাচ্ছেন বাগান আছে, হে ঠিক আছে? তো যাই হোক কিছু করার নেই। কাজ তো কাজই, কাজ তো করাই লাগবে। কাজ না করলে কি হবে বলেন? কাজ করতেই হবে, ঠিক আছে? কাজ একটা ভালো জিনিস কিন্তু। পরে দেখেন আমি কিন্তু কিছু ডালপালা ছাঁটাই করতেছি। আর এই ছাঁটাই করে গোছগাছ করে রেখে আসবো, ঠিক আছে? তো দেখেন এই ছাঁটাই করতেছি, ছাঁটাই করে কিন্তু পরবর্তীতে যে জায়গায় রাখবো সেটাও আপনাদেরকে দেখানো হবে। আর বাড়ির কাজ সবসময় আপনারা চেষ্টা করবেন যে বাড়িতে করার জন্য, ঠিক আছে? দেখেন আমি কিন্তু ডালগুলো টেনে, টেনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? নিয়ে কিন্তু এদিক থেকে দেখেন কাকু ভিডিও করতেছে, ঠিক আছে? এই জায়গায় ডালগুলো গোছগাছ করে রাখতেছি। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে? যারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই জানিয়ে যাবেন। কিছু লতাপাতা ছিল তাই টেনে আলাদাভাবে রেখে দিছি, ঠিক আছে? অনেক কষ্ট হইতেছে, কিছুই করার নেই। তো দেখেন যে ঘাম কিন্তু অজরে ঝরতেছে, তারপরে কিছু করার নেই। পরবর্তীতে এসেই কিন্তু গোসল করতেই হবে। তার কোনো ইয়ে নেই, ঠিক আছে? গোসল তো করাই লাগবে। তো অনেক কষ্ট হলো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। উফ! কি কষ্ট! ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।